আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আনিস জামালি। আজকে আছি টোকিও শিমুরা সানচোমেতে। যারা বাংলাদেশ থেকে জাপানের প্রথম আসেন, আপনাদের জাপানে আসার পর আপনাদের বাসায় যদি ওয়াশিং মেশিন না থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কাপড় চোপড় ধোয়ার জন্য কয়েন লন্ড্রি আছে। এই কয়েন লন্ড্রি দিয়ে আপনারা কাপড় চোপড় ধুতে পারবেন। এটা 24 ঘন্টায় খোলা থাকে। হচ্ছে কয়েন লন্ড্রি। প্রথমে আপনারা এর ভিতরে প্রবেশ করবেন। যেহেতু সবগুলো সেন্সরে কাজ করে জাপানে, তাই আপনারা এখানে চার্জ করতে পারবেন, অথবা অথবা আপনারা যদি নোট ইয়েন থাকে কাগজের, বা সেক্ষেত্রে এখানে প্রথমে কি করতে হবে, এখানে 1000 ইয়েন পর্যন্ত দেওয়া যেতে পারে, এর বেশি দেওয়া যাবে না। 500 ইয়েন আর হচ্ছে 1000 ইয়েন প্রবেশ করাতে হবে। আর যদি আপনার 500 ইয়েনের কম থাকে, আপনার কাছে খুচরা না থাকে, তাহলে এইখান থেকে আপনাকে কী করতে হবে, খুচরা করতে হবে। দেন খুচরা করার পরে প্রথমে যদি আপনার কাপড় চোপড় যদি কম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাতে দিতে হবে, এই জায়গাতে দিতে হবে। এটা হচ্ছে সর্বোচ্চ আপনার 9 কেজি পর্যন্ত দিতে পারবেন, 400 ইয়েন। আর এটা হচ্ছে 14 কেজি 600 ইয়েন। তা প্রথমে যেটি করতে হবে, আপনার এই দরজাটা খুলে, এর ভিতরে এই দরজাটা লাগানো আছে অবশ্য, এই দরজাটা খুলে লাগিয়ে দাও কিছু। শুরু হয়ে গেছে। পরিষ্কার করার জন্য যে পাউডার, ওইটা দিতে হয় না আর কি, ওইটা দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে অটোমেটিক্যালি মেশিন থেকে আর কি আপনার সাবানের গুঁড়া বের হয়ে যায়, পরিষ্কার করে থাকে। তো এটাতে আমি কাপড় দিয়েছিলাম, তো এখানে 20 মিনিট লাগবে। 20 মিনিট পর এটা একদম পরিষ্কার করে দিবে। তো পরিষ্কার করা শেষ হলে আবার এই দরজাটা খুলবেন। কাপড় ধোয়া শেষ, এখন ওই বাম দিকে মুসড় দিয়ে তারপরে খুলতে হবে। আর ভিতরে কাপড়গুলো সব একটা করে বের করা হয়, বেশি কাপড় দেওয়া হয়নি অবশ্য। দুইটাই শুধু ধরো, দেখো ময়লা ধরো না বলে। ওকে, আসো, লাগিয়ে দাও ওইটা। গুড। ওকে, দূর সাপ দাও। ওকে ওকে ওকে, আসো আসো, এখানে নাই। ইমা করছি। এখানেও আছে, এখানেও আপনার সবচেয়ে বেশি হলে পরে সাইজের, বড় সাইজের এগুলো মেশিন। এখানে আপনার ধুইতেও পারবেন। 18 কেজি 27 কেজি পর্যন্ত আছে। তো যাই হোক, আপনার 60 মিনিটের জন্য হচ্ছে 1300 ইয়েন, আর হচ্ছে 50 মিনিটের জন্য হচ্ছে 1100 ইয়েন, 85 মিনিটের জন্য হচ্ছে 1600 ইয়েন, 30 মিনিটের জন্য হচ্ছে 900 ইয়েন, 8 মিনিটের জন্য হচ্ছে 100 ইয়েন। যাই হোক, এখান থেকে আপনার কাপড় পরিষ্কার করা হলে এগুলো বের করতে হবে। বের করে তখন আপনার এইগুলো দিতে হবে। এই যে এটার ভিতরে দেওয়ার পর তারপরে এটা সুন্দর করে লাগাইতে হবে। লাগানোর পর আপনার এই জায়গাটা যা আছে, এখানে আবার কয়েন প্রবেশ করাতে হবে। এখানে কয়েন না, এখানে কাগজের নোট দেওয়া যাবে না, যেহেতু কয়েন লন্ড্রি। এখানে 100 অথবা 500 ইয়েনের কয়েন দেওয়ার পরে লাগিয়ে দাও কিছু। অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। তো এখানে দেখেন অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে। এখানে কী করতেছে, কাপড় শুকাচ্ছে। এই মেশিনগুলো হচ্ছে কাপড় শুকানোর জন্য। এখানেও কাপড় শুকাচ্ছে, এটা অফ হয়ে গেছে। এটা কাপড় শুকানো শেষ। জোরে 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 টান দাও। গুড। এখন বের করো, একটা করে শুকিয়ে গেছে না সবগুলো। দেখো ময়লা যেন না পড়ে। আস্তে করে ইয়ে করি। ওকে।
ঠিক আছে, হ্যাঁ, ওকে, ভালো থাকো, বলো, ওকে। তারপরে এটা বের করতে হবে, বের করে যে এগুলো সবগুলো কি করে, এগুলো হচ্ছে কাপড় শুকিয়ে দেয়, হ্যাঁ। আবার কিছু লন্ড্রি আছে একদম কাপড় চোপড় আয়রন করে দেয় আর কি। যাই হোক, কাপড় কিভাবে বা পরিষ্কার করতে হয় কয়েন লন্ড্রি দিয়ে, সেটা দেখানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জাপানে আসলে অবশ্যই কয়েন লন্ড্রি দিয়ে আপনার কাপড় চোপড় ধুতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।